ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জীবনের আলো তাফসিরুল কোরআন অনুষ্ঠান থেকে। আমরা আজকেও সূরাতুন নিসা থেকে আপনাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত তাফসির পেশ করব ইনশাআল্লাহ। সূরাতুন নিসা একটি মাদানী সূরা। আজকে আমরা 9 এবং 10 নম্বর আয়াতের তাফসির আপনাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত শিক্ষাগুলো সহ উল্লেখ করব ইনশাআল্লাহ। এই দুটো আয়াতের মূল বক্তব্যের শিরোনাম হচ্ছে ইয়াতীমদের সম্পদের সুরক্ষা এবং তাদের সম্পদ আত্মসাৎ করার ভয়াবহতা। মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পদ যেন সুরক্ষিত হয় সেই জন্য এখানে আলোচনা করেছেন, এবং কেউ যদি অন্যায়ভাবে তাদের সম্পদ আত্মসাৎ করে তাহলে তার কী পরিণতি সেটা উল্লেখ করেছেন। তাহলে আসুন শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وليخشى الذين لو تركوا من خلفهم ذرية ضعافا خافوا عليهم فليتقوا الله وليقولوا قولا سديدا إن الذين يأكلون أموال اليتامى ظلما إنما يأكلون في بطونهم نارا وسيصلون سعيرا। প্রথমেই আমরা শব্দার্থ নিয়ে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন ওয়ালিয়াখশা, এবং যেন ভয় করে, আল্লাযীনা সেই সব লোকেরা যারা লাউ তারাকু যদি রেখে যেত, ছেড়ে যেত, মিন খালফিহিম তাদের পেছনে অর্থাৎ তাদের মৃত্যুর পরে, যুররিয়াতান দুআফান অসহায় বংশধর অর্থাৎ অসহায় সন্তান সন্ততি, খাফু আলাইহিম তাহলে তারা তাদের ব্যাপারে উদ্বিগ্ন হতো, ফালিয়াত্তাকুল্লাহ সুতরাং তারা যেন আল্লাহকে ভয় করে, ওয়ালিয়াকুলু এবং তারা যেন বলে কাউলান সাদীদা সঠিক কথা। ইন্নাল্লাযীনা নিশ্চয়ই যারা ইয়াকুলুনা ভক্ষণ করে, আত্মসাৎ করে, আমওয়ালাল ইয়াতামা ইয়াতীমদের সম্পদসমূহ, যুলমান অন্যায়ভাবে, ইন্নামা ইয়াকুলুনা তারা তো শুধু ভক্ষণ করে, ফি বুতুনিহিম তাদের পেটে, তাদের উদরে, নারা অগ্নি, ওয়াসায়াসলাউনা এবং অচিরেই তারা প্রবেশ করবে, সাঈরা প্রজ্বলিত অগ্নিতে তথা জাহান্নামে। এবারে সরল অর্থ অনুবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটো আয়াতে মানুষের উদ্দেশ্যে ইরশাদ করছেন, আর যারা তাদের পেছনে অসহায় সন্তান সন্ততি রেখে যায় তাদের ভয় করা উচিত, তাহলে তারা তাদের ব্যাপারে উদ্বিগ্ন হতো। সুতরাং তারা যেন আল্লাহকে ভয় করে এবং সঠিক কথা বলে। নিশ্চয়ই যারা অন্যায়ভাবে ইয়াতীমদের সম্পদ ভক্ষণ করে তারা তো তাদের উদরে শুধু অগ্নি ভক্ষণ করে থাকে, আর অচিরেই তারা জাহান্নামের প্রজ্বলিত অগ্নিতে প্রবেশ করবে। প্রিয় দর্শক, যেমনটি আমরা বলছিলাম এই দুটো আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
ইয়াতিমদের সম্পদের সুরক্ষার কথা যেমন তুলে ধরেছেন, পাশাপাশি যারা অন্যায়ভাবে ইয়াতিমদের সম্পত্তি আত্মসাৎ করে, ভোগ করে কিংবা সরিয়ে নিয়ে যায়, তাদের ভয়াবহ পরিণতির কথা উল্লেখ করলেন। তাদের দুনিয়ার পরিণতি এবং আখিরাতের পরিণতি দুটোই তিনি খুবই সংক্ষেপে তুলে ধরেছেন। ফলে আমাদের বুঝতে বাকি থাকে না যে আমরা যারা ইয়াতিমের অভিভাবক তাদের কতটা আমানতদারির সাথে এই দায়িত্ব পালন করা উচিত। এখানে আমরা শুরুতেই এই দুটো আয়াতের মূল বক্তব্য তুলে ধরেছিলাম। আর যে প্রাসঙ্গিকতা আমরা এখানে দেখছি, সুবহানাল্লাহ, আগের আয়াতগুলোতে শুরু থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মানব মণ্ডলীকে তাকওয়ার নির্দেশ দিয়েছেন এবং খুব দ্রুতই তিনি ইয়াতিমদের সম্পদের সুরক্ষার নির্দেশনাও দিয়েছেন। একই ধারাবাহিকতায় এ দুটো আয়াতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিষয়ে আবারও তাম্বিহ করলেন। ফলে আগের আয়াতগুলোর সাথে এই আয়াত দুটোর আলোচনা খুবই প্রাসঙ্গিক বলেই আমাদের কাছে সুস্পষ্ট হয়েছে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতে বলছেন, ওয়ালিয়াখশাল্লাযীনা লাউ তারাকু মিন খালফিহিম যুররিয়াতান যিআফা। এই যে তিনি উল্লেখ করলেন, যারা নিজেদের অসহায় সন্তান সন্ততির ব্যাপারে যদি তারা মারা যাওয়ার পরে তারা যে উদ্বিগ্ন হতো, তাদের ভয় করা উচিত এবং তাদের আল্লাহকে ভয় করা উচিত। তো এখানে অর্থটা কি, এটা নিয়ে আমরা দেখছি আমাদের মুফাসসিরিনে কেরাম দুটো মত ব্যক্ত করেছেন। প্রথম মতটি হচ্ছে ইমাম কুরতুবী তার তাফসিরুল কুরতুবীতে উল্লেখ করেছেন, পাশাপাশি ইবনে আশুর তার তাফসিরে উল্লেখ করেছেন, এবং আস-সাঈদীতে তাফসির আস-সাঈদী তাফসির মুহাম্মদ বিন সালেহ বিন উসাইমিনের মধ্যেও আমরা পাই এই প্রথম মতের কথা। সেটা হলো এই যে কোনো ব্যক্তি যদি দেখতে পায় বা শুনতে পায় একজন মানুষ মৃত্যু পথযাত্রী, অর্থাৎ তিনি মৃত্যুশয্যা শায়িত, এটাকে বলা হয় মুহতাদার, ইহতেদার করছেন, অর্থাৎ তার জীবনের শেষ অবস্থা, এটা ডাক্তার অথবা যে কোনো মানুষ দেখলে বুঝতে পারে। এমতো অবস্থায় যদি তিনি দেখেন যে ওই ব্যক্তি ওসিয়তের মধ্যে জুলুম করছে অথবা ওয়ারিসদের ক্ষেত্রে তিনি বৈষম্য করছেন, তাহলে খুব দ্রুত তাকে কিছু তালকিন দেওয়া এবং তাকে তাম্বি করা তার দায়িত্ব। কী তালকিন দেবে? তাকওয়ার তালকিন, তুমি আল্লাহকে ভয় করো, এবং তাকে নির্দেশ দিবে যে ওসিয়ত হোক আর ওয়ারিসদের ব্যাপারে বন্টনের ক্ষেত্রে, নীতিমালার ক্ষেত্রে হোক, যেন সেখানে সে ন্যায় পরায়ণতা রক্ষা করে এবং কারোর উপর জুলুম না করে, এবং যেন সে সঠিকভাবে তার ওসিয়ত প্লেস করে, ওয়ারিসদেরকেও সে সুন্দরভাবে ওসিয়ত করে যেন মৃত্যুর আগেই সেই জিনিসটাকে শরিয়া সম্মতভাবে রেখে যেতে পারে। এটা অনেকটা সেরকম, অর্থাৎ যিনি ওসিয়ত করবেন, যিনি মৃত্যুপথযাত্রীর পাশে এসে তাকে ওসিয়ত করছেন, তিনি তার নিজের ব্যাপারে, তার নিজের সন্তান সন্ততির ব্যাপারে ঠিক যেমনটা চান যে তাদের ব্যাপারে ইনসাফ ভিত্তিক বন্টন হোক, তাদের ব্যাপারে কোনো জুলুম না হোক, ঠিক তেমনিভাবে এই লোকটাকেও যে জুলুম করে বসছে, কিছু উল্টাপাল্টা করে বসছে, তাকে তিনি সেভাবেই কিছু পরামর্শ দেবেন। ইমাম ইবনে জারির রাহিমাহুল্লাহ তার তাফসির আত-তাবারির মধ্যে তিনি উল্লেখ করেছেন যে এই মতটার পক্ষে অনেক ব্যক্তির মতামত পাওয়া যায়। তাদের মধ্যে রয়েছেন যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, কাতাদা, সুদ্দি, সাঈদ ইবনে জুবাইর, আদ-দাহহাক, মুজাহিদ প্রমুখ। দ্বিতীয় আরেকটি মত ইমাম ইবনে কাসির উল্লেখ করেছেন। তিনি বলেছেন এখানে উদ্দেশ্য হলো যে ইয়াতিমের যারা অভিভাবকত্ব নিয়েছে, অর্থাৎ ইয়াতিমদের দেখাশোনা যারা করছে, তাদের উচিত হবে দুনিয়ায় তাদের জন্য যেটা কল্যাণকর সেরকম মুআমালা করা, এবং আখিরাতেও তাদের জন্য যেটা কল্যাণকর সেরকম মুআমালা করা। ফলে দুনিয়ায় যেমন তারা চাচ্ছে তাদের নিজেদের সন্তান সন্ততি সঠিকভাবে সব কিছু উত্তরাধিকার সত্ত্ব পাক, তাহলে এভাবেই ইয়াতিমদের ব্যাপারেও সে চাইবে। নিজের সন্তানের ব্যাপারে যেমন সে চাইতো যে ইয়াতিমদের সে দেখাশোনা করছে, তাদের ব্যাপারে সে দুনিয়া চাইবে যেন ইয়াতিমদের সম্পত্তির সুরক্ষা হয়, তাদেরকে যেন সঠিকভাবে, যিনি অভিভাবক তিনি যেন সঠিকভাবে দেন। যদি অন্য কেউ করতো সে যেমন চাইতো, এখন সে নিজে অন্য ইয়াতিম সন্তানদের দেখছে, তাদের ব্যাপারে তিনি একই নিয়ম নীতি অবলম্বন করবেন।
তার মানে সংক্ষেপে বলতে গেলে দ্বিতীয় মতটা হলো এই যে নিজের সন্তান সন্ততির ক্ষেত্রে ইনসাফটা যেমন তার অতীব পছন্দনীয় এবং প্রিয়, ঠিক একই ধরনের ইনসাফপূর্ণ আচরণ তিনি তার অধীনস্থ ইয়াতিমদের ব্যাপারেও করবেন। এটাও ইমাম তাবারি তার তাফসিরে আত-তাবারির মধ্যে উল্লেখ করেছেন। আজ এখানে একটা সুন্দর হাদিস সহিহ বুখারী ও মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে সাঈদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বললেন, একবার আমি মক্কায় ভীষণ অসুস্থ হয়ে গেলাম। তখন আমাকে দেখার জন্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন। তখন আমি বললাম, হে আল্লাহ রসুল, আমি তো অনেক সম্পদ রেখে যাচ্ছি, আমি চাই আমার সম্পদের 2/3 দান করে দিতে, ওসিয়ত করতে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না। আমি তখন বললাম, তাহলে আমি অর্ধেক সম্পত্তি দান করে দেই? তিনি বললেন যে না। আমি বললাম, হে আল্লাহ রাসূল, আমার তো অনেক সম্পদ আছে, আমার মাত্র একটা মেয়ে আছে, আমি আমার টোটাল সম্পত্তির 2/3 দান করে দিতে চাই এবং 1/3 আমার ওয়ারিস মেয়েটার জন্য রেখে যেতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না। তখন আমি বললাম, তাহলে অর্ধেক সম্পত্তি দান করি? তখনও তিনি বললেন যে না। এরপর বললাম যে তাহলে আমি 1/3 দান করি? তিনি বললেন, হ্যাঁ, 1/3 দান করতে পারো, তবে 1/3 অনেক, আস-সুলুসু ওয়াস-সুলুসু কাসীর, এভাবে তিনি উল্লেখ করলেন। তাহলে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন, একজন লোক অসুস্থ, তার সাহাবা তাকে দেখতে গিয়ে তিনি যখন মৃত্যুর আশঙ্কা প্রকাশ করছেন এবং সব সম্পত্তি দিয়ে দিতে চাইলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে তাকে পরামর্শ দিলেন, ওসিয়ত করলেন যে না, ওসিয়ত করবে সর্বোচ্চ 1/3। তাহলে এটা সঠিক হয়। আর বাকি 2/3 থাকবে তাহলে ওয়ারিসদের জন্যে। তাহলে এখানে মূলত এই আয়াতটিতে সেটাই বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি এরকম মৃত্যু পথেও যাত্রী হয়, তাহলে তাকে বলতে হবে তুমি আল্লাহকে ভয় করো, এবং তাকে সঠিকভাবে পরামর্শ দিতে হবে যেন ওসিয়তের ক্ষেত্রেও তার বাড়াবাড়ি না হয়, আবার ওয়ারিসদের উত্তরাধিকার সত্ত্ব পাওয়ার ব্যাপারেও কোনো ধরনের জুলুম না হয়। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াতিমদের সম্পত্তি যারা অন্যায়ভাবে ভক্ষণ করে তাদের কথা বলছেন। এখানে তাফসীর আল মুহাররারে উল্লেখ করা হয়েছে যে আগের আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমনলি যারা ইয়াতিমের সম্পত্তির মধ্যে একটু হেরফের করে তাদের কড়া সমালোচনা করেছেন এবং তাদের জন্য ওয়াঈদ, ভয়ভীতি প্রদর্শন করেছেন, তাদের শাস্তির কথা বলেছেন। এখানে এসে তিনি পরিপূর্ণভাবে ব্যাখ্যা করেছেন এই কাজটা যারা অন্যায়ভাবে করে তাদের জন্য এই ওয়াঈদ এবং শাস্তির বাণী প্রযোজ্য। যারা ইয়াতিমদের দেখাশোনা করতে গিয়ে সম্পদকে সঠিকভাবে ব্যবহার করে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। কারণ কোনো কোনো আয়াতে তো এটাও বলা হয়েছে যে যদি ইয়াতিমের অভিভাবক দরিদ্র হয় এবং সে বিল মারুফ অর্থাৎ প্রথা অনুযায়ী, নিয়ম অনুযায়ী সঠিকভাবে যদি সে এখান থেকে কিছু পারিতোষক গ্রহণ করে তাহলে সেটা জায়েজ আছে। তাহলে ওয়াঈদ এবং শাস্তির বাণী তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে যারা অন্যায়ভাবে ইয়াতিমের সম্পত্তি ভক্ষণ করে। এখানে বলা হয়েছে যারা ইয়াতিমের সম্পত্তি অন্যায়ভাবে ভক্ষণ করে তারা তাদের পেটের মধ্যে, উদরের মধ্যে ভর্তি করে কি অগ্নি, আগুন। অর্থাৎ ইয়াতিমের সম্পত্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আগুনের সাথে তুলনা করেছেন। সেই দুনিয়ায় ইয়াতিমের সম্পত্তি খাওয়া মানে হচ্ছে আগুন খাওয়া। এবং এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আখিরাতের শাস্তির কথা উল্লেখ করছেন, বলছেন ওয়াসায়াসলাউনা সাঈরা, সে অচিরেই আগুনেই প্রবেশ করবে। তার মানে হচ্ছে যেহেতু সে ইয়াতিমের সম্পত্তি নামক আগুন দিয়ে উদরপূর্তি করছে, অতএব তার আখিরাতের শাস্তিও আগুন দিয়ে হবে এবং সেটা হবে তার শারীরিক শাস্তি। এখন হচ্ছে তার ভেতরের শাস্তি, তার পেটের ভেতরে আগুন, সে সেটা অনুভব করুক আর না করুক, কিন্তু আখিরাতের এই ভয়াবহ শাস্তি এটা ফিজিক্যাল শাস্তি হবে, শারীরিক শাস্তি হবে, বাহ্যিকভাবে তাকে আগুনে পোড়ানো হবে। এটা হলো তার ভয়াবহ পরিণতি। প্রিয় দর্শক, এই দুটো আয়াত অত্যন্ত মর্মস্পর্শী ভাষায় আমাদেরকে সতর্ক করছে। আমাদের যারা ইয়াতিমদের লালন পালন করছেন এই দুটো মূলনীতি তারা ফলো করবেন, তারা আল্লাহকে ভয় করবেন, নিজেদের সন্তানের মতো করেই ইয়াতিমকে
মানুষ করবেন। নিজের সন্তানের জন্য যা তিনি ভালোবাসতেন, পছন্দ করতেন, সেটাই ইয়েতিমদের ব্যাপারে পছন্দ করবেন এবং তিনি ইয়েতিমদের সম্পত্তি যাতে এক দাররা পরিমাণও তার পেটে অন্যায়ভাবে না ঢুকে সে ব্যাপারে সতর্ক থাকবেন। নিজের দুনিয়া ও আখিরাতের কল্যাণ তিনি এভাবেই নিশ্চিত করবেন। আজকের এই আলোচনা থেকে যে শিক্ষাগুলো আমরা অর্জন করি প্রিয় দর্শক, সেগুলো খুবই সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরছি। আজকের অন্যতম একটি শিক্ষা হলো ইয়াতিমদের সাথে দায়িত্বশীল আচরণ করা, কারণ এটা আমাদের ঈমান এবং আমালে সালেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। আরেকটি শিক্ষা হলো নিজের প্রিয় সন্তানের ব্যাপারে আমরা যেমনটা চিন্তা করি তার কল্যাণের কথা, ঠিক সেভাবেই ইয়াতিমের ভবিষ্যতের কথা চিন্তা করে তাকে প্রতিপালন করা উচিত। আরেকটি অন্যতম শিক্ষা হলো ইয়াতিমদের সম্পত্তি আত্মসাৎ করা কিংবা অন্যায়ভাবে ভক্ষণ করা এটা অত্যন্ত ভয়াবহ অপরাধ এবং পাপের কাজ। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজটিকে আগুন ভক্ষণের সাথে তুলনা করেছেন। এবং আরেকটি শিক্ষা হলো সমাজে দুর্বল, অসহায় এবং দুস্থ মানুষের অধিকার রক্ষা করলে, বিশেষ করে ইয়াতিমদের অধিকার রক্ষা করলে সমাজে শান্তি, শৃঙ্খলা এবং সুনীতি বজায় থাকে। প্রিয় দর্শক, আসুন না আমরা আমাদের সমাজটাকে সুন্দর করে গড়ে তুলি, সমাজে অসহায়দের অধিকার আগে নিশ্চিত করি। আর যাদের বাবা মা আছেন তারা তো যদি নিয়মগুলো মেনে চলেন তাহলেও তাদের অধিকার সুরক্ষিত হয়। সব কিছু মিলিয়ে আমাদের উচিত হবে আমরা আল কোরআনের এই নির্দেশনা মেনে নিয়ে সমাজে সবার অধিকার যেন নিশ্চিত করি এবং বিশেষ করে দুর্বল ও ইয়াতিমদের অধিকার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আজ এতটুকুই। হাদা ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين